হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? নিশ্চয়ই ভালো আছো। আমার গলাটা একটু ধরেছে দেখতে পাচ্ছ। আজকের ব্লগটা খুবই মজাদার হতে চলেছে। তো চলো, জয় মা বাবা শ্যাম, জয় মা শীতলা বলে ব্লগটা শুরু করা যাক। চ্যানেলে সবাইকে জানাই অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। বন্ধুরা, আমার থাম্বনেল টাইটেল দেখে বুঝতে পারছো আমি যাবো বাপের বাড়ি। আজকে পুজো, শীতলা পুজো। সেখানে গিয়ে কী কী করবো সারাদিন সবই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো বন্ধুরা দেখতে থাকো। আর আমি আজকে খুব ড্রেস পরেছি, যেহেতু বাবা শ্যামেরই মন্দির, কিন্তু আজকে শীতলা পুজো। এদিকে সকাল সকাল উঠে সমস্ত কাজ করে পুজো সারা হয়ে গেছে, রান্না বান্নাও অল্প করে নিয়েছি। তো চলো সেখানে গিয়ে দেখা হচ্ছে। তো দেখো, একটা মানে গোপী ড্রেসটা বৃন্দাবন থেকে নিয়ে এসেছিলাম, তাই বাবা শ্যামের মন্দির, তাই পরে যাচ্ছি। কেমন লাগছে? তো কথা বলতে বলতে দেখো চলেও এসেছি। এই হলো আমার বাপের বাড়ির বাবা শ্যামের মন্দির। আর পুরোটা সাজানো গোছানো সব কমপ্লিট। কালকেই আসার কথা ছিল, কিন্তু বৃষ্টি হওয়ার জন্য আসতে পারিনি, তাই সকাল সকাল, এখন বাজে 9টার মতো, চলে এসেছি। এদিকে সমস্ত সাজানো গোছানো কমপ্লিট। ঠাকুরমশাই এসে গেছে, সকালের পুজোটা শুরু করে দিয়েছে। তো বন্ধুরা দেখতে থাকো, ব্লগটা খুব খুব সুন্দর হতে চলেছে। এই যে তো মন্দিরে সকালের পুজো তো শুরু হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। আমরা এখন ঘন্টা বাজিয়ে নিচ্ছি। আর এই হলো আমার একটা দিদি, সে পুজোর অনেক কিছুই সেবা মানে সাহায্য করে। তাই জয় বাবা শ্যাম মা শীতলাকে প্রণাম করে নিচ্ছি। নিয়ে আমি এখন বাপের বাড়ি যাব। আর এই হলো আমার সব ভাইপো ভাইজিরা। এই যে একটা মেয়ে, এই যে কাকার দুটো নাতি নাতনি, আর ওই বড়টা হচ্ছে আমার ভাইয়ের মেয়ে নীলাস। আর ওই যে কাকা। তো সবাইকে হাই করতে বলছিলাম। চলো এবার মন্দিরটা তোমাদের দেখাই। পুরো এবছরে অরিজিনাল ফুল দিয়ে সাজিয়েছে, গাঁদা, রজনী, চন্দ্রমল্লিকা আর গোলাপ। সাজানোটা কেমন হয়েছে? আমার তো বেশ বেশ সুন্দর লেগেছে। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও কিন্তু। তারপর এখানে তো ডালা নেওয়া শুরু হয়ে গেছে। মন্দির পরিদর্শন করছি, তাই তো কিয়ান্স? ঠিক আছে। কিয়ান্সকে দেখাও। এই যে কিয়ান্স বেটা আছে, আমাদের নীলাসা আছে, আর আমি আছি। দেখো আমাদের ফুল দিয়ে সাজিয়েছে, তাই তো? বছর অরিজিনাল ফুল দিয়ে সাজিয়েছে, খুব সুন্দর লাগছে আমাদের। আর সারা দিনটা দেখতে থাকো, সবই তোমাদের সাথে চলো দেখা। ভাইপো ভাইজিদের নিয়ে পুরো মন্দিরটা ঘুরলাম। তারপর এখন আমি দিদির বাড়ি চলে গেছি, দেখতেই পাচ্ছ। তো দিদি এখানে রান্না করছিল আলুর দম, ঘুগনি, লুচি। তো দিদির সঙ্গে একটু গল্প করছিলাম। তারপরে আমরা দেখো এখন যাব গঙ্গায় গড্ডোবাতে। তো টোটো করে খানিকটা পরে চলো সবাই মিলে যাই। এই বৌদি এবছরে গড্ডোবাবে। তো গঙ্গা থেকে আমরা এবছরে, আর মা শীতলা বাবা শ্যামদের এখন সাজানো মোটামুটি হয়ে গেছে। তো চলো ঘরটা নিয়ে আমরা এখন বেরিয়ে পড়েছি। টোটো করে যাচ্ছি, কারণ অনেকটা দূরে আমাদের এখান থেকে গঙ্গা। আর আমাদের হচ্ছে ঘোড়া করে জল আনতে হয়। তো ঘোড়া মাথা নিয়ে এত দূর থেকে আসতে পারবে না। তার উপরে আজকের ওয়েদারটা খুবই খারাপ, বৃষ্টি হচ্ছে সারাদিনই। এই দেখো গঙ্গার ধারে এসেছি। নদীর অবস্থা দেখো, মায়ের ঘটে খাওয়া হচ্ছে। দেখো জলের অবস্থাটা। জয় মা গঙ্গা, জয় মা গঙ্গা, হর হর গঙ্গে, হর হর গঙ্গে বলবো। আর তো এখন গড্ডোবানার জন্য এই করা হচ্ছে, 3 জন মিলে ধরবো, আর ওই বৌদি ঘর ডুবিয়ে নেবে। দেখো নদীর অবস্থা দেখেছো, নাকি বান আসবে বলছে, সেই জন্য জল নাকি এরকম ফুলছে। তো আমরা তো খুব মানে গঙ্গায় এসে খুব বিপদে পড়ে গেলাম গড্ডোবাতে এসে। এই যে সবাই মিলে ধরে নিয়েছি, 3 জন মিলে আঁচল ধরে। আগে মায়ের ঘট মানে আমাদের হচ্ছে বড় ডাবো। তো জল তো ভরা হয়ে গেছে, আমরা এখন উঠে যাচ্ছি। নাকি বান আসছে, তাই তাড়াহুড়ো করে সব উঠে পড়ছি, দেখতেই পাচ্ছ। এত বৃষ্টি হচ্ছে, ওয়েদার এত খারাপ, তার উপরে বলছে নাকি বান আসবে, তাই তাড়াহুড়ো করে আমরা উঠে পড়ছি। দেখো জল ভরা হয়ে গেছে, এইভাবে মাথা করে তো আনতে পারবে না পুরো রাস্তাটা, তাই আমরা এই টোটো করে গিয়েছিলাম। তার উপরে ওয়েদারটা খুবই খারাপ। দেখো নদী দেখছো কেরম ফুলে ফুলে উঠছে, নাকি বান আসবে।
তারপর তো মোটামুটি চলে এসেছি কিছুটা দূরে নেমে, এবার এইভাবে মাথা করে নিয়ে যাবে। আর ওইদিকে ঢাক চলে এসেছে, এই যে দেখো ঢাক বাজিয়ে বাজিয়ে পুরোটা নিয়ে যাবে। পুরো কড়াটা মাথায় নিয়ে এইভাবে নিয়ে যাবে। মায়ের ঘর তো এসে গেছে, এবার মাকে সাজানো হবে। তো আমি তো পুরো ভিজে গেছি, দেখতেই পাচ্ছ। দেখো দেখো রেডি হয়ে নিয়েছি, এই সাদা শাড়িটা পরেছি। দেখো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। পুজোর ব্যাপার সেই জন্য সাদা শাড়িটা করলাম। দেখো নিয়ে যাবো। দেখো আমার মা নাড়ু বানিয়েছে মাসি তলার জন্য। দেখো আমার মা প্রতি বছর আমরা জ্ঞান থেকে দেখছি শুধু নারকেল নাড়ু না, তিলের নাড়ু, ক্ষীরের নাড়ু, নারকেল নাড়ু। তো মন্দিরে তো সবাই এখন ডালা দিতে চলে এসছে। দেখো পুরো মন্দির এখন সেজে উঠেছে। আর এই যে 10 জন ঢাকি দেখো একই রকমের ড্রেস পরে আসছে, সাদা আর ব্লু। তো এখন এই 10 ঢাক নিয়ে আমরা পাড়া পরিক্রমায় বেরোবো, পাড়ায় পরিক্রমা করতে বেরোবো। তো সবাইকে এখন ডাকা হচ্ছে। তো সবাই এসে গেলেই আমরা সবাই মিলে বেরিয়ে পড়বো ঢাকের সঙ্গে পাড়ায়। তো আমি সেই চলে এসেছি, ডাকতে চলে গিয়েছিলাম। করছে রান্না, দিদি ঘরে ছিল, দিদিকে ডেকে আনলাম। দিদি একটু বললো বন্ধুরা। আর এখানে রয়েছে ঘুগনি, এখানে ঘুগনি হয়ে গেছে, এখানে হয়ে গেছে আলুর দম। একটু থাকা শুধু ভালো কাছে। তো চলো এবার বেরিয়ে পড়ি, দিদিকে ডেকে নিয়ে আমরা এখন মন্দিরের কাছে চলে যাই। এই যে সবাই মিলে এখন বেরিয়ে পড়ছি, দেখতেই পাচ্ছ। ঢাকের সঙ্গে বৃষ্টি হয়ে দেখেছো, সেই যে বৃষ্টি হয়েছিল গঙ্গায় জল আনতে যাওয়ার সময়, সেই লাস্ট। আর এইভাবে আমরা সবাই মিলে যাচ্ছিলাম। দেখেছো পিছনে আসছে 10 ঢাক। পুরো পাড়াটা পরিক্রমা করলাম, নিচে খুব নেচেছি আমরা সবাই মিলে, খুব আনন্দ করেছি। এইভাবে 10 ঢাকের সঙ্গে সবাই মিলে আনন্দ করে পাড়া পরিক্রমা করতে বেরিয়েছি। ঢাক, ঘন্টা, ঢাক তো রয়েছে, নির্ভর ঢাক, তারপরে আরও অনেক ঢাক। মোটামুটি পরিক্রমা করে পুরো পাড়াটা করে আমাদের যে পঞ্চানন্দ মন্দির আছে সেইখান পর্যন্ত যাব। এই যে মন্দিরে চলে এসেছি, এখানে তো রাস্তার উপরে আমরা অনেকক্ষণ ধরে নাচ করে নিলাম। আর এই যে সেই 10 ঢাক দেখো খুব সুন্দর বাজাচ্ছিল, সবাই তাকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল, দারুণ লাগছিল। আর আমরা এখানে নাচ করছিলাম। তারপর তো ওখান থেকে ফিরে আসছিলাম, দেখতেই পাচ্ছ। তবে এমনি ফিরে আসিনি, নিচেই ফিরে আসছিলাম বন্ধুরা। তো আমরা তো খুব আনন্দ করে ফিরে এসেছি। এখানেই শেষ নয় বন্ধুরা, এই দেখো মন্দিরের কাছে সেখানে এসেও নাচ হচ্ছে। আমরা সবাই মিলে এইভাবে আনন্দ করি, তাই 1 বছর ধরে অপেক্ষা করি পুজোর জন্য। তো এসে দেখলাম যে ঘর ডুবিয়েছে, সে সংকল্পে বসে গেছে পুজো করতে। আর এইদিকে মাকে পুরো সাজানো, ফুল দিয়ে সাজানো কমপ্লিট হয়ে গেছে। দেখো মাকে পুরো সাজানো কমপ্লিট হয়ে গেছে। মায়ের রূপটা খুবই সুন্দর লাগছিল। বন্ধুরা কত বাতাসার হরিরূপ হবে দেখেছি। কাটা হচ্ছে ফল, দিদি কাটছে, আমিও চলে দেখো সবাই। গরম হচ্ছে, পাড়ায় গিয়েছিলাম, গরম হচ্ছে। তারপর তো কিছু রিলস বানিয়ে নিয়ে এদিকে চলে এসেছি। আর এইদিকে হচ্ছে মা শীতলার গান শুরু হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। আর কিছুক্ষণ পরে এদিকে ডালা এখনো নেওয়া চলছে। এখন একটু মন্দিরটা ফাঁকা, কারণ বৃষ্টি হয়ে গেছে। তো এখন বৃষ্টিটা সেই যে বৃষ্টি হয়েছে, তারপর বৃষ্টি পুরো থেমে গেছে মা শীতলার কৃপায়, বাবা শ্যামের ইচ্ছায়।
তারপর তো দুবনের মন্দিরে বসেছিলাম, মায়ের পুজো দেখছিলাম। তা ওদিকে তো শীতলার গানও হচ্ছে। এবারে একটু পরেই দণ্ডি শুরু হবে। তার মধ্যে আমার এই যে ভাইয়ের মেয়ে নীলাশা, সে একটু খেলা করছিল, তার কাছে গিয়েছিলাম। এদিকে অ্যানাউন্স করছে যারা যারা গণ্ডি দেবে তাদের চলে আসতে বলছে। আমাদের এখানে প্রায় 200-250 গণ্ডি হয়, অনেক সময় লাগবে। তো এখন তো এই যে দেখো গণ্ডি শুরু হয়ে গেছে কথা বলতে বলতে। জয় বাবা শ্যাম, জয় মা শীতলা, মাগো সবাইকে কৃপা করো। বহু দূর দূর থেকে মানুষ এখানে আসে, এসে দণ্ডি মানসিক কাছে যাদের, তারা দণ্ডি দেয়। প্রায় 200 যে এখানে কুপন সিস্টেম করা রয়েছে, কুপন তুলে দণ্ডি করতে হবে, কারণ অনেক মানে জন দণ্ডি কাটে, অন্তত 10 বার তো হবেই, 10-12 বার। তো এদিকে দণ্ডি হচ্ছে আর আমরা এখানে বসে আছি। আমি এবছরে খালি উপোস করেছি, অঞ্জলি দেব, দণ্ডি দেব না। আর এইদিকে তো দেখো এইগুলো কি বলে তো, এই মাঠটায় হচ্ছে ধুনো পোড়া হবে। ধুনো পোড়া হচ্ছে আমাদের এখানে বিশেষত্ব, পুজোর একটা বিশেষত্ব। ধুনো পোড়াটা তোমরা খালি দেখবে বন্ধুরা। মন্দিরটা বেশ ভালো লাগছে। এখন ঢাকের তালে সবাই নিচে নিচ্ছে, কারণ দণ্ডি দিচ্ছে, তারপরে সবাই। আর এই যে মা শীতলার এখন আমরা আশীর্বাদ নিয়ে নিচ্ছি। তারপর তো এখন দণ্ডি হবে। আর আমি এদিকে চেঞ্জ করে চলে এসেছি, কারণ অঞ্জলি দেব। আর যেহেতু এখানে ধুনো পোড়া হবে তাই সুতির শাড়ি পরে এলাম, কারণ খুব ধুনো উড়বে, আগুন উড়বে। এই যে দেখো ধুনো পোড়া শুরু হয়ে গেছে। আমাদের এখানে ধুনো পোড়াটা খুব খুব উঁচু উঁচু করে হয়। এইরকম ধুনো পোড়া আমি কোথাও আর দেখিনি, সেই জন্য খোলা মাঠে হয়। যারা ধুনো পোড়ায় তারা আলাদা করে ধুনো নিয়ে আসে। এই দেখো, ওই দেখো আমাদের কেমন লাগছে ধুনো পোড়ানো, অবশ্যই কমেন্ট করে জানিও। জয় মা শীতলা। এই দেখো এটা হচ্ছে আমার ভাই। এই দেখো খুব সুন্দর লাগে আমাদের এখানে ধুনো পোড়া দেখতে। আর এই দাদাটা তো এত সুন্দর ধুনো পোড়ায়, সবচেয়ে মানে ভালো ধুনো পোড়ায় এই দাদা। তারপর তো ওখানে চলে এসেছি, ধুনো পোড়ানো এখনো হচ্ছে। আর এদিকে যজ্ঞ শুরু হয়ে গেছে, তাই মন্দিরে চলে এসেছি। কারণ একটু মন্দিরে বসবো, তারপরে অঞ্জলি দেব। এই যজ্ঞ হয়ে গেলে তারপর অঞ্জলি শুরু হবে। তো হোমযজ্ঞ তো হয়ে এসেছে, দেখতেই পাচ্ছ। এবারে অঞ্জলি শুরু হবে, সেই জন্য সবাই যাদের যাদের গণ্ডি হয়ে গেছে তারা এবার দাঁড়িয়ে পড়বে অঞ্জলি দেওয়ার জন্য। এই যে দেখো হোমযজ্ঞ হয়ে গেছে, এবার অঞ্জলি হবে, তারপরে আরতি হবে। এই দেখো অঞ্জলিও শুরু হয়ে গেছে, দেখতে পাচ্ছ। জয় মা শীতলা, জয় মা, জয় মা, মাগো কৃপা করো সবাইকে। কত মানুষ একসাথে অঞ্জলি দিচ্ছে দেখো, মাইক্রোফোনে অঞ্জলি দেওয়া হয় এখানে। তারপর তো আমাদেরও ফুল দিয়ে দিল, আমরাও মা শীতলাকে অঞ্জলি দিয়ে আমি ঘরে চলে এসেছিলাম একটু চা খাওয়ার জন্য। শরীরটা কীরকম হচ্ছিল, কিন্তু অন্য কিছু খাবো না, শুধু চাটাই খাবো, অঞ্জলি যেহেতু দেওয়া হয়ে গেছে। আর এইদিকে আমার মাসিরাও এসেছে। তারপর তো মন্দিরে চলে গেছি। এখানে 28টা প্রদীপ জ্বালা হয়েছে, দেখো সবাই তার তাপ নিচ্ছে। জয় জয় মা। তারপর তো এখানে এখন আরতি হবে বলে তার প্রিপারেশন চলছে, তার প্রস্তুতি চলছে। আর এই যে আরতি শুরু হয়ে গেছে দেখো বন্ধুরা। আমাদের এই মায়ের আরতি দেখার জন্য সবাই অপেক্ষা করছিল। এখনো বিশেষ একটা জিনিস বাকি আছে বন্ধুরা, দেখতে থাকো, খুব খুব ভালো লাগবে। আরতি হয়ে গেলেই আমাদের সেই বিশেষ আকর্ষণ হচ্ছে সেই মুহুর্মুহু বাতাসা।
তোমাদের দেখিয়েছি সেই বাতাসের হরিলুট হবে, সেইটা তো একটু তো তোমাদের আরও ভালো লাগবে। আর এখানে এখন হচ্ছে আরতি। এই যে সেই কত কত দেখেছো, গামলা গামলা বাতাসা, লজেন্স, পয়সা, সন্দেশ, এই যে শুরু হয়ে গেছে হরিলুট। তো বন্ধুরা এখানে গন্ডি দেওয়া ধুনো পড়াও তো শেষ হয়ে গেছে, এখন শুরু হয়েছে মুহো মুহো বাতাসার হরিলুট। তো এই সময়টা আমরা খুব খুব মজা করি, দেখতে থাকো। অনেক অনেক বাতাসা হরিলুট হয় এখানে। আর এখানে তো পুষ্পাঞ্জলি দিয়ে ধূপ মোমবাতি জ্বালে। এখানে আমার দিদি দিচ্ছে এখন প্রচুর প্রচুর পরিমাণে বাতাসা। তারপর তো ঢাক বাজিয়ে মোটামুটি আরতি কমপ্লিট হলো। আর এদিকে এখনো কিন্তু চলছে। শুধু এই হয় না, আমরা ভাই বোনেরা মিলে বন্ধুরা এই বাতাসাগুলো করে মাথা মাথা এই যে আমার ভাই দেখতে পেলে আমরা বন্ধুরা এখানে শুধু হরিণট হয় না বন্ধুরা, আমরা সেই বাতাসা গুঁড়ো করে হোলির মতো সব মাখামাখিও করি ভাই বোনেরা মিলে। দেখো এতক্ষণ কত হরিলুট হচ্ছিল, কত মানুষ। তারপর তো ঢাক বাজিয়ে হরিলুটও মোটামুটি হয়ে গেছে। এখন একটু মোমবাতিগুলো নিভিয়ে দেওয়া হচ্ছে। তারপর গ্রামের মহিলা শক্তিদের দ্বারা পরিবেশিত একটি সামাজিক নাটক সমাপ্তি আমরা এই মঞ্চে অনুষ্ঠিত হতে দেখব রাত্রি 10টা বাজার সাথে। এবং আগামীকাল 9 চৈত্র 23শে মার্চ রবিবার সন্ধ্যা। তো বাড়িতে যাচ্ছিলাম, সেই সময় ঠাকুরমশাইরা যাচ্ছিল, প্রণাম করে নিলাম। তারপর তো কাজ ভোগ করেছে, পুজো হয়ে গেছে, আমাকে এখন প্রসাদ দিচ্ছে, আমি এখন প্রসাদ খাবো। আর আমার মা এই যে প্রসাদ নিতে এসেছে। তো বন্ধুরা আমাদের মায়ের পুজো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। জয় মা শীতলা, জয় বাবা শ্যাম বলে ব্লগটা শেষ